নমস্কার, জয় মাতারা। আজ চলে আসছি এই সপ্তাহের রাশিফল নিয়ে। এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকা কেমন থাকবে। অতিরিক্ত কর্মব্যস্ততার জন্য অসুস্থতার যোগ কিন্তু দেখা যাচ্ছে। যে পরের উপকার করতে যাবেন না, এটি কিন্তু মনে রাখবেন। এই সপ্তাহে বাড়ি নির্মাণের জন্য যোগাযোগ এবং নির্মাণের জন্য প্রমোটারদের সঙ্গে কথাবার্তার যোগাযোগ কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। আত্মীয়দের সঙ্গে অবশ্যই বুঝে উত্তর দিন এবং কথা বলার চেষ্টা করুন। পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি, কাজের পণ্য দেখা যাচ্ছে। চিকিৎসার জন্য খরচ বাড়তে চলেছে। জল থেকে সাবধানে থাকবেন। জল জাতীয় বস্তু খাওয়া থেকে এবং জল জাতীয় জায়গায় ঘোরা থেকে অবশ্যই সাবধানে থাকার চেষ্টা করবেন। বিবাহ নিয়ে বিশেষ আলোচনা সবার মধ্যে চলছে এবং বিবাহ ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। শেষের দিকে কর্মস্থানে বিবাদ, ঝগড়া, অশান্তি, মনোমালিন্যর জায়গা দেখা যাচ্ছে। শুভ সংখ্যা 64, শুভ রং হচ্ছে লাল। চলে আসছি বৃষরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকে কারোর সঙ্গে জমি ক্রয় বিক্রয় নিয়ে আলোচনা পর্ব চলবে। এই সপ্তাহে সন্তানদের নিয়ে একটু চিন্তা ঘনীভূত হবে। দীর্ঘদিন আটকে থাকা কোনো কাজ সুসম্পন্ন হতে দেখা যাচ্ছে। কুটুম্বদের সঙ্গে অশান্তি বাধার যোগ দেখা যাচ্ছে। আত্মীয় স্বজনের সঙ্গে যতটা পারবেন সাবধানে কথাবার্তা বলবেন, আলাপ আলোচনা করবেন। খুব সুন্দর কথা বলার দ্বারা সুনাম অর্জন করবেন। শেয়ারের ব্যবসা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনার যোগ দেখা যাচ্ছে। কোনো কিছু চুরি হয়ে যেতে পারে, খুবই সাবধানে চলাফেরার চেষ্টা করুন। ব্যবসার ক্ষেত্রে কোনো ভালো জায়গা দেখে তবেই ব্যবসায় ইনভেস্ট করার চেষ্টা করুন। প্রেমের জন্য বাড়তি একটা ঝগড়া অশান্তি বাড়িতে লেগে থাকার যোগ দেখা যাচ্ছে। অংশীদারিত্ব ব্যবসার দিকে নজর দিন, হাল ছেড়ে দেবেন না, তারই কিন্তু ডিস্টার্বের মধ্যে পড়তে হবে। বাঁকা পথে আয় না করাই ভালো হবে। বাঁকা পথে যারা আয় করার চেষ্টা করছেন সাবধানে থাকবেন। প্রিয়জনদের সঙ্গে আলোচনা করে তবেই কাজে হাত দিন। শুভ সংখ্যা 54, শুভ রং হচ্ছে সাদা। চলে আসি মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। উচ্চপদস্থ ব্যক্তির কাছে আপনি যথেষ্ট সম্মান পাবেন। সপ্তাহের প্রথম দিকে